Assalamu alaikum. Hello বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আই হোপ ইউ অল আর ফাইন। আশা করি তোমরা সবাই ভালো আছেন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং এভরি সিঙ্গেল ডে, এবং তোমরা প্রত্যেক দিনে কি স্পোকেন ইংলিশের প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন। সো আমরা আজকে এই ক্লাসটাতে শিখবো, আমরা অলরেডি কিন্তু ইনফিনিটিভের ব্যবহার ওটা কিন্তু শিখেছি, ঠিক আছে। ইনফিনিটিভের ব্যবহার যেটা জিরো লেভেলে যেটা ওটা আমরা শিখেছি। আজকে আমরা যেটাতে শিখবো, যে বিষয়টা নিয়ে, এটা একটু অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে। এর আগের ভিডিওটা, লাস্ট ভিডিওটাতে আমরা কি শিখেছিলাম? আমরা কি শিখেছিলাম? ইনফিনিটিভ ব্যবহার আনতে, দিতে, খেতে, যেতে, ঘুমাতে, বসতে, এইগুলো শিখেছিলাম। কীভাবে? যে আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই; আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই; আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই; আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই; আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই; আই ওয়ান্ট টু টেল, আমি বলতে চাই; আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। এই যে কথাগুলো আছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করছি বা এই ক্লাসটা করে নিয়েছি, ঠিক আছে। আজকে আমরা দেখব যে কীরকম তোমরা সবাই থাম্বনেইলে দেখেছো যে আমি দিতে ভুলে গেছি বাট নিতে ভুলিনি, ঠিক আছে না। এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে, আমি অলরেডি তোমাদের জন্য কয়েকটা ভার্ব এখানে যে ইনফিনিটিভ কয়েকটা ভার্ব লিখে নিয়েছি। এগুলো হচ্ছে ইনফিনিটিভ, আর এগুলো আমি স্পেশাল মানে অন্য এগুলো প্র্যাকটিস করার জন্য এগুলো আমি এখানে নিয়েছি, ঠিক আছে। সো এগুলোর ব্যবহার কীভাবে হবে, এরকম যেমন মনে করেন আমি নিতে ভুলে গেছি, আমি আনতে ভুলে গেছি; আই ফরগট টু ব্রিং, আমি আনতে ভুলে গেছি। এরপরে আই ফরগট টু টেল হিম, আমি ওকে বলতে ভুলে গেছি; আই ফরগট টু গিভ হিম, আমি তোকে দিতে ভুলে গেছি। এরপরে দেখেন আরেকটা হচ্ছে কি, আমি ঠিক করেছি ওকে দেবো বলে, আমি ঠিক করেছি ওকে বলবো বলে, আমি ঠিক করেছি আনবো বলে। এই যে কথাগুলো আছে, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। সো লেটস বিগিন। এখানে দেখো, সো তাহলে কি হবে? আমি আনতে ভুলে গেছি, আমি আনতে ভুলে গেছি, তাহলে কি হবে? আই আই ফরগট ফরগট টু ব্রিং আই ফরগট টু ব্রিং। সো আই ফরগট টু ব্রিং, আমি আনতে ভুলে গেছি। আই ফরগট টু ব্রিং, আমি আনতে ভুলে গেছি। এরকমভাবে আই ফরগট টু টেল হিম, আমি ওকে বলতে ভুলে গেছি; আই ফরগট টু ডু ইট, আমি এটা করতে ভুলে গেছি। তাহলে এখানে দেখেন, আমরা বলি না যে আচ্ছা আমি বাজারে গিয়েছিলাম বাট ও বাজার থেকে ওটা আনতে ভুলে গেছি। আই ফরগট টু ব্রিং, মানে যে কোনো বলতে পারেন, আলু বা পটেটো, যে কোনো খান। আই ফরগট টু ব্রিং অ্যাপেল ফ্রম দ্য মার্কেট, আই ফরগট টু ব্রিং অ্যাপেল ফ্রম দ্য মার্কেট, আমি মার্কেট থেকে আপেল আনতে ভুলে গেছি। এই যে এগুলো তো আমরা মানে আরও কিছু যে সেন্টেন্সের মধ্যে আমরা লাগাচ্ছি। আমাদের আজকের মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে মানে ইনফিনিটিভের ব্যবহার, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনফিনিটিভের ব্যবহার। আমরা এখনই অবজেক্ট বা আদার ওয়ার্ডসে যাবো না, শুধু আমরা কি সাবজেক্ট এবং ভার্ব এবং কি ইনফিনিটিভের ব্যবহার এটাই আমরা দেখবো। এই জন্য আমি অন্য কোথাও যাচ্ছি না, শুধু এই ইনফিনিটিভের যে ব্যবহারটা আছে এটাই আমি দেখতেছি, ঠিক আছে। সো আই ফরগট টু ব্রিং, আমি আনতে ভুলে গেছি; আই ফরগট টু টেল, আমি বলতে ভুলে গেছি। সো এই জন্য আমাদেরকে সর্বপ্রথম সেটা হচ্ছে, এই জন্য এখানে বলতেছে যে ইনফিনিটিভের যেটা না, এই জন্য এখানে বলতেছে যে স্পোকেন ইংলিশে যে এটা বলতেছে যে তোমরা এগুলো করতে গেলে আগে তোমরা কী করো, এই যে স্ট্রাকচারটা আছে এটা এভাবে করে নাও। যেরকম আমরা যদি এখানে আই ফরগট টু ব্রিং আই ফরগট টু ব্রিং, আমি আনতে ভুলে গেছি। এখন যদি আপনারা এখানে যদি লাগাই দেন যে আই ফরগট, আমি এভাবে লাগাই দিলে কিন্তু হবে না। আমি আমি, ঠিক আছে, আমি ভুলে গেছি, ঠিক আছে, আমি ভুলে গেছি। এই শুধু মানে এইটার শুধু এটা লাগাই দেন, ঠিক আছে, এটাই, ঠিক আছে। ভুলে গেছি আনতে এরকম করে কিন্তু বললে হবে না। আমি ভুলে গেছি আনতে, বাংলাটা কিন্তু দেখেন, আমি ভুলে গেছি আনতে, বাংলা কিন্তু এরকম হয় না। বাংলা এটা জানি না এটা কি, এখানে কি যে মানে কি জিনিস ঢুকে আছে জানি না, কিন্তু এখানে বাংলা আমরা যখন বলতে যাই অবজেক্ট বা আমি আনতে ভুলে গেছি, এখানে দেখেন আমি আনতে ভুলে গেছি অ্যাপেল। আমি মনে করেন যে সবার এক্সাম্পল আমরা এখানে অ্যাপেল এটা ইউজ করি, ঠিক আছে, অ্যাপেল।
অ্যাপেল, ঠিক আছে, অ্যাপেল। সো আমি এখানে কি দিই, এখানে আপেল অ্যাপেল লিখে দিই, আপেল আপেল, ঠিক আছে, আপেল, এটা মনে করো আপেল, ঠিক আছে। সো আমি ভুলে গেছি আনতে আপেল, বাংলা সেন্টেন্সটা দেখো, আমি ভুলে গেছি আনতে আপেল। বাংলা কিন্তু এরকমটা হয় না, বাংলা এরকম হয় না। বাংলাকে আনতে গেলে কী করতে হয়, সর্বপ্রথম কী করতে হয়, যে কি অবজেক্টিভ যেটা আছে না, অবজেক্টিভটাকে আগে নিয়ে আসতে হয়, নাহলে কিন্তু সেন্টেন্স মানে ভুল হয়ে যায়। যেরকম আমি অ্যাপেল আনতে ভুলে গেছি, একদম শেষ থেকে এসে কি এসে একদম শেষ থেকে এসে আমি অ্যাপেল আনতে ভুলে গেছি, আমি আপেল আনতে ভুলে গেছি, আমি আপেল আনতে ভুলে গেছি। এই যে ভার্বটা আছে না, কর্তা, যে কর্তা মানে যে কাজটা আর কি, এই ভার্বটা যেটা, এটা সব থেকে শেষে নিয়ে আসতে হয়। যেরকম আমি আপেল আনতে ভুলে গেছি, এটা দেখে কত সুন্দর না, যখন আমি ভুলে গেছি আনতে আপেল, এটা কিন্তু এটা রং, ঠিক আছে, দিস ইজ রং, এটা রং। তো এই অনুযায়ী যদি আমরা আবার এটা 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 ইয়ে করে নিই না, আমরা এখন যদি ইংলিশটা বলি তাহলে কি হবে। এখন এই জন্য আমাদেরকে যে ট্র্যাকচারটা আছে না, যে সাবজেক্টে এই যে সেন্টেন্স বানাতে যে ইংলিশ যে ট্র্যাকচার আছে, ওরা যেভাবে বানিয়েছে এইভাবে যদি আমরা কি করি, বানিয়ে নিয়ে বলি, তাহলে কি সুবিধা হবে। যে আই ফরগট টু ব্রিং, তাহলে দেখুন মনে করেন এখন আমি তোমাকে আরেকটা জিনিস দেখাই, ঠিক আছে, এটা যে আমি ভুলে গেছি আনতে আপেল, আমি আপেল আনতে ভুলে গেছি, এটা কিন্তু বাংলা সেন্টেন্সের স্ট্রাকচার এটা এরকম হয় না, এটা কি, এটা একেবারে রং। সো এটা রং। এখন এই অনুযায়ী যদি আমরা একটু দাঁড়ান, আমি এই কারেক্টভাবে এটা লিখে নিই, ঠিক আছে। আমি আমি আপেল আপেল আনতে ভুলে গেছি, ওকে। আমি আপেল আনতে ভুলে গেছি। সো মনে করেন এটা এখন না, এখন এটা আলাদা, এটা দেখেন শুধু যে আমি আপেল আনতে ভুলে গেছি, ঠিক আছে, আমি আপেল আনতে ভুলে গেছি। এই অনুযায়ী যদি আপনি সেন্টেন্সটা বানান, ইংলিশ সেন্টেন্সটা যদি বানান, ইনফ্যাক্ট চলো আমরা এই সেন্টেন্সটা বানাই। তো এই অনুযায়ী আমরা সাজাই, তারপরে দেখি কী হয়। আমি ওকে, আই অ্যাপেল অ্যাপেল আনতে টু ব্রিং, ওকে, ব্রিং। এরপরে কি ভুলে গেছি মানে ভুলে গেছি, তাহলে কি ফরগট, ভুলে গেছি ফরগেট, ওকে, ফরগট দিই আমরা, ঠিক আছে, ফরগট। সো দেখেন এখানে বাংলা সেন্টেন্সটা দেখেন, আমি আপেল আনতে ভুলে গেছি, ঠিক আছে, আমি আপেল আনতে ভুলে গেছি, কিন্তু এই অনুযায়ী যদি আমরা কি করি, এই অনুযায়ী যদি ইংলিশ সেন্টেন্সটা বানাই, তাহলে কিন্তু এটা রং হয়ে যাবে। দেখেন কি হয়, আই অ্যাপেল টু ব্রিং ফরগট, আমি আপেল আনতে ফরগট, এটা কেমন শোনা যায়, ঠিক আছে, আমরা যদি এটা ইয়ে করতেছি, এটাই লাগিয়ে দিই, ঠিক আছে, বেস্ট ফর্ম যেটা ওটা লাগাই, ঠিক আছে। আই অ্যাপেল টু ব্রিং ফরগেট, দেখেন এই একদম মানে কেমন শোনা যাচ্ছে, ঠিক কেমন শোনা যাচ্ছে না, আই অ্যাপেল টু ব্রিং ফরগেট, আমি অ্যাপেল আনতে ভুলে গেছি, এটা কেমন শোনা যাচ্ছে না, আই অ্যাপেল টু ব্রিং ফরগেট। এই অনুযায়ী আমরা মানে এটা কি আমরা বাংলা অনুযায়ী সাজাইলাম, আমি আপেল আনতে ভুলে গেছি, আমি অ্যাপেল আনতে টু ব্রিং যদি বলতে হয় টু টেল, টু ডু করতে, ঠিক আছে, ভুলে গেছি মানে ভার্ব ফরগেট, রাইট। সো আই অ্যাপেল টু ব্রিং ফরগেট। সো এইভাবে যদি আমরা সাজাই, বাংলা অনুযায়ী যদি সাজাই, তাহলে আমার এই যে এই সেন্টেন্সটা আছে না, পুরোটাই রং, ইটস রং, রাইট, এটা রং। এই জন্য যে স্পোকেন ইংলিশ, এই জন্য ইংলিশ বলতেছে, ইংলিশ গ্রামার বলতেছে, তোমরা বাংলা অনুযায়ী না সাজাইয়ে এটাকে তোমরা একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা ফলো করো। সো এই স্ট্রাকচারটা কি দেখো, এই স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা সে কি দেখো, সাবজেক্ট প্লাস subject, okay, subject plus কি, plus verb plus এরপর প্লাস কি infinitive plus object plus object বা other words, ঠিক আছে। তাহলে এই জন্য এখানে বলতেছে যে তোমরা
এই তোমাদের যে বাংলা যে বাক্যগুলো আছে এই অনুযায়ী তোমরা সাজাবে না, সাজালে এটা তোমাদের রং হয়ে যাবে। এই জন্য তোমরা আমাদের যে একটা রুলস আছে, নিয়ম আছে, এই যে স্ট্রাকচার একটা আছে, এই স্ট্রাকচারটা ফলো করো, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে কি। এই জন্য স্পোকেন ইংলিশ যে গ্রামার বলতেছি, তোমরা যে আমাদের একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা ফলো করো। স্ট্রাকচারটা আমি তোমাদের আরো সুন্দরভাবে লিখে দিই, এখানে কেমন জানি হয়ে গেছে সে subject plus verb plus infinitive, ঠিক আছে? infinitive plus object বা আদার ওয়ার্ডস, ঠিক আছে? তাহলে এই জন্য স্পোকেন ইংলিশ বা ইংলিশ গ্রামার যেটা এটা বলতেছি যে তোমরা আমাদের যে একটা নিয়ম আছে, আমাদের যে স্ট্রাকচার আছে, একটা রুলস আছে, তোমরা এটাকে ফলো করো। এটাকে ফলো করে তোমরা সেন্টেন্সগুলো বানাও, তোমাদের জন্য এটা খুব কি মানে সহজ হয়ে যাবে, খুব ইজি হয়ে যাবে। তাহলে আমরা এই অনুযায়ী সাজাই। সাবজেক্ট তাহলে কি সাবজেক্ট আই, এরপরে কি ভার্ব, যেহেতু ভার্বের কথা বলতেছি, তাহলে কি ভার্বের কথা বলতেছে, তাহলে আমার এখান থেকে একটা ভার্ব নেই, এই ভার্বটা নেই। সো ভার্ব বলতেছে, যেহেতু আমরা পাস্টের কথা বলতেছি, মানে অতীতের এটা হয়ে গেছে, যে আমি আনতে ভুলে গেছি, তার মানে আনতে ভুলে গেছি, এটা অতীতের কথা। মনে করো যে এটা কি, মনে করো তুমি বাজার গিয়েছো, কিছু নিয়ে বাজার করতে গিয়েছো, বাজার করার জন্য, ঠিক আছে? তো তুমি যখন বাড়ি এসছো, তোমাকে একজন জিজ্ঞেস করছে যে তুমি কি ওটা নিয়ে আসছো, আলু নিয়ে এসছো, তুমি কি আপেল নিয়ে আপেল নিয়ে এসেছো, তুমি কি আপেল, ডিড ইউ ব্রিং দ্য অ্যাপেল, তুমি কি আপেল নিয়ে এসেছো? কেউ একজন তোমাকে জিজ্ঞেস করছে, তখন তুমি বলতেছো আমি তো ওটা আনতে ভুলে গেছি। আমি কীভাবে বলবে? মনে করো যে ডিড ইউ, তোমাকে একজন, মনে করো যে তোমার মায়ে বলতেছে যে তুমি কি অ্যাপেল নিয়ে এসেছো, ডিড ইউ ব্রিং দ্য অ্যাপেল, তুমি কি আপেল নিয়ে এসেছো? তুমি এখন বলতেছো আচ্ছা আমি তো ভুলে গেছি। এর কীভাবে বলবে? আমি তো ভুলে গেছি, আমি তো আনতে ভুলে গেছি। আই ফরগট টু ব্রিং, আমি আনতে ভুলে গেছি। এরপরে যদি অন্য কিছু লাগাও, তাহলে অ্যাপেল বা অন্য কিছু লাগাও, তাহলে কি ওইটা লাগাই দেবে। আই ফরগট টু ব্রিং অ্যাপেল বা পটেটো বা অনিয়ন বা গ্রিন চিলি, এরকমভাবে, বা গার্লিক, এভাবে তোমরা লাগাইতে পারো। আই ফরগট টু ব্রিং দ্য গার্লিক বা দ্য অনিয়ন, দ্য পটেটো, দ্য অ্যাপেল, এরপরে লাগাইবে, বা ব্যানানা, এভাবে লাগাইবে, ঠিক আছে? তাহলে সরি আই ফরগট টু, এরপরে কি আমরা সাবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট, এরপরে ভার্ব, ঠিক আছে? আই ফরগট, যেটা আমরা কি পাস্টের কথা বলতেছি, তাহলে আমরা কি লাগাবো? ফরগট, ঠিক আছে? ফরগেট থেকে ফরগট, এটা হচ্ছে কি একটা বেস ফর্ম, এর পাস্ট ফর্ম ফরগট, ঠিক আছে? আই ফরগট টু, এরপরে, ঠিক আছে? এরপর আমরা কি নিলাম? সাবজেক্ট, ভার্ব, এরপরে কি ইনফিনিটিভ, এই যে ইয়েগুলো আছে না, এগুলো হচ্ছে টু টেক, টু ডু, টু গিভ, টু টেল, টু ব্রিং, এগুলো হচ্ছে কি ইনফিনিটিভ। সো তাহলে আমরা কি ইনফিনিটিভ নিয়ে আসবো। ইনফিনিটিভ মানে কি, আমি কি আনতে ভুলে গেছি, তাহলে কি টু ব্রিং, ওকে? টু ব্রিং, আমি আনতে ভুলে গেছি। এরপর যদি আপনি অন্য কিছু লাগাতে চান, আমি রসুন আনতে ভুলে গেছি, তাহলে এখানে আপনি দেখাতে পারেন রসুন, অনিয়ন বা পটেটো, যেটা তুমি ভুলে গেছো ওটা লাগাইতে পারো। সো আমি এমনিতে লাগাই দিচ্ছি একটা, কিন্তু আমাদের আজকে এটা টপিক, এটা আমাদের না, ঠিক আছে? অ্যাপেল, ঠিক আছে? আজকে আমাদের টপিক না, সো বরং আমি এটা সরাই দিই, ঠিক আছে? এমনিতে আমরা মুখ দিয়ে বলবো, কিন্তু এটা না লাগে। আমি আনতে ভুলে গেছি, আই ফরগট টু ব্রিং, আমি আনতে ভুলে গেছি, এভাবে যে কোনো কিছু লাগাইতে পারবো। তাহলে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনফিনিটিভ টু ব্রিং, এরপরে কি অবজেক্ট কোনগুলোকে অবজেক্ট বলা হয়? যেমন মনে করেন যে অ্যাপেল, এরপর আরও কিছু হয়, এই অবজেক্ট এখানে গেছে অ্যাপেল বা ব্যানানা বা অনিয়ন বা আলু, এই যে পেঁয়াজ, আলু, পটেটো, ফুলকপি, যেগুলো হয় আর কি, যেখানে হয় এগুলো হয় অবজেক্ট, এগুলো শেষে লাগাইতে হয়। তাহলে এখানে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনফিনিটিভ প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস, এভাবে লাগাবে। চলো আমরা এভাবে এখানে কি প্র্যাকটিস করে, ঠিক আছে? আমি আনতে ভুলে গেছি, আই ফরগট টু ব্রিং, আমি আনতে, আমার সাথে প্র্যাকটিস করো। আই ফরগট টু ব্রিং, আমি আনতে ভুলে গেছি। আই ফরগট টু টেল, আমি বলতে ভুলে গেছি। আই ফরগট
টু ডু আমি করতে ভুলে গেছি, আই ফরগট টু গিভ আমি দিতে ভুলে গেছি, আই ফরগট টু টেক আমি নিতে ভুলে গেছি। ঠিক আছে, তাহলে আই ফরগট টু ব্রিং আমি আনতে ভুলে গেছি। এখন যদি এখন এখন যদি থার্ড পার্সনের কথা বলেন, যে থার্ড পার্সনের কথা বলেন, তাহলে কী হবে? থার্ড পার্সন মানে আমি তুমি, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, মানে আমি আমরা, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন প্লুরাল। ঠিক আছে, এগুলো বাদ দিয়ে এবং থার্ড পার্সন প্লুরাল বাদ দিয়ে যেগুলো আছে সবার যেগুলো আছে ওগুলোতে আমরা একটা কি থার্ড পার্সন যে সিঙ্গুলার যেগুলো আছে ওগুলো দিয়ে আমরা ইউজ করি, একটু ব্যবহার করি। তবে আমরা আগে দেখেছি যে থার্ড পার্সন সিঙ্গুলার সাথে সর্বদা মানে তৃতীয় একজন ব্যক্তির ক্ষেত্রে সর্বদা সবসময় অলওয়েজ কি এসে ডাজ হ্যাজ আর কি ভার্বের ইস বা ইয়েস ফর্ম যেটাকে বলা হয় এটা আসে। ঠিক আছে, তো এখানে আমাদের কিন্তু ওটার ব্যবহার নেই। কীভাবে নাই? আমরা এটা কি সিম্পলি পাস্ট টেন্সের কথা বলতেছি। ঠিক আছে, সিম্পলি পাস্ট টেন্সের কথা বলছি, যার কারণে এটা কি এখানে আসবে না। দেখেন চলো অনেক হয়ে যাচ্ছে, এখন আমরা কি কয়েকবার প্র্যাকটিস করে নিই। ঠিক আছে, সো আই ফরগট টু ব্রিং, আমি আমার সাথে সাথে বল প্র্যাকটিস করো। আই ফরগট টু ব্রিং আমি আনতে ভুলে গেছি। ও আবদুল্লাহ আনতে ভুলে গেছে, আবদুল্লাহ ফরগেট টু ব্রিং আবদুল্লাহ আনতে ভুলে গেছে। আমি আনতে ভুলে গেছি, আবদুল্লাহ আনতে ভুলে গেছে। ও আনতে ভুলে গেছে, হি ফরগট টু ব্রিং, হি বা সি, হি যদি পুরুষ হয় তাহলে হি, আর যদি মেয়েরা মহিলা হয় তাহলে কি সি। তো শি ফরগট টু ব্রিং ও আনতে ভুলে গেছে, হি ফরগট টু ব্রিং ও আনতে ভুলে গেছে। এরপর আমরা আনতে ভুলে গেছি, উই ফরগট টু ব্রিং আমরা আনতে ভুলে গেছি। উই ফরগট টু টেল আমরা বলতে ভুলে গেছি। উই ফরগট টু ডু আমরা করতে ভুলে গেছি। উই ফরগট টু গিভ আমরা দিতে ভুলে গেছি। উই ফরগট টু টেক আমরা নিতে ভুলে গেছি। উই ফরগট টু টেক দ্য পেন আমরা কলমটা নিতে ভুলে গেছি। উই ফরগট টু টেক দ্য ব্যাগ আমরা ব্যাগটা নিতে ভুলে গেছি। ঠিক আছে, এখন এখানে দেখুন আমরা কিন্তু আরও সবসময় কনফিউজ হই যে এখানে দেখেন আই ফরগট, এটা কিন্তু সিম্পলি পাস্ট, সিম্পল পাস্ট, গ্রামারের ভাষা বলা হয় পাস্ট ইনডেফিনিট। ঠিক আছে, আর এমনি সাধারণ সিম্পলি যেটা বলা হয় এটা কিছু সিম্পল পাস্ট। সো আমরা অনেকেই আছি এখানে কনফিউশন হয়ে যায় যে আমি এখানে এই জায়গার মধ্যে কোনটা ব্যবহার করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবো না সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করবো, কোনটা ব্যবহার করবো? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কেমন হবে দেখেন, যে আই ফরগট টু ব্রিং আমি আনতে ভুলে গেছি। এটা দেখেন আই ফরগট টু, না সরি এখানে হবে না, যেহেতু আমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা বলতেছি। ঠিক আছে, আই হ্যাভ টু আবার I have forgot to bring, I forgot to bring। তাহলে এই যে এখানে আছে না, আমি বাংলাটা এখানে লিখে দিই। ঠিক আছে, বাংলাটা এখানে লিখে দিই, ভুলে গেছি। ঠিক আছে, ভুলে গেছি আর কি তাহলে এটার বাংলা আছে কি আই হ্যাভ ফরগট টু ব্রিং আমি আনতে ভুলে গেছি। আই হ্যাভ ফরগট টু ব্রিং আমি আনতে ভুলে গেছি। আরেকটা কি আমি ভুলে গেছিলাম, ভুলে গেছিলাম। ঠিক আছে, ভুলে গেছিলাম মানে এখানে দেখেন, এখানে বিষয়টা বোঝেন যে আমি তোমাদের ফর এক্সাম্পল আমি বলি যে মানে তুমি কোনো একটা কাজ করতেছো, মানে কাজ রানিং চলতেছে, মানে কোনো একটা কাজের মধ্যে আসছো বসে, তোমাকে মানে কেউ একজন এখানে এসে বললো যে তোমার কি কাজটা হয়ে গেছে, মানে কাজের মধ্যে আসো এখনো, তোমার কি কাজটা হয়ে গেছে? তখন তুমি বলবে ইয়েস আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাঁ কাজটা হয়ে গেছে। এখন যদি হয় মানে একদিন আগের কথা বা 2 দিন আগের কথা বা অনেক কিছু সময় আগের কথা বলতেছে যে তোমার কি কাজটা শেষ হয়ে গেছে, ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা শেষ করেছো, ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক তুমি কি কাজটা শেষ করেছো, তখন তুমি বলবে ইয়েস আই ফিনিশড
দ্য ওয়ার্ক, হ্যাঁ আমি কাজটা শেষ করেছি। তাহলে এখানে তাহলে বিষয়টা দেখো, বোঝো যে এইমাত্র মানে এইমাত্র এটা ইট উইল ডিপেন্ড অন ইউ, এটা তোমার উপরে ডিপেন্ড করবে যে তুমি কোন সময়টাকে মানে টার্গেট করে বলতেছো, কোন সময়টাকে তুমি কোনো একটা কাজ করতেছো, এই সময় কেউ এসে জিজ্ঞেস করলো যে তোমার কাজটা কি শেষ হয়ে গেছে, হ্যাভ ইউ ডান ইউর ওয়ার্ক, তুমি কি তোমার কাজ শেষ করেছো, হ্যাভ ইউ ডান ইউর ওয়ার্ক, তুমি কি তোমার কাজ শেষ করেছো। তুমি যদি শেষ করে থাকো, ইফ ইউ ডান দ্যাট ওয়ার্ক, তাহলে ইউ ক্যান সে লাইক দিস, ইয়েস আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাঁ আমি ফিনিশ করেছি। হ্যাঁ, আর যদি বল শেষ না হয় তাহলে বলে নো 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 আই হ্যাভেন্ট ফিনিশড দ্য ওয়ার্ক, না আমি কাজটা শেষ হয়নি, না আমার কাজটা শেষ হয়নি। তাহলে এখানে দেখো যে এই হ্যাভ এটার মানে আই ফরগট টু ব্রিং, আমি আনতে ভুলে গেছি, মানে কি আমি আনতে ভুলে গেছিলাম, আমি আনতে ভুলে গেছিলাম, আমি আনতে ভুলে গেছিলাম। তুমি গতকালকে যে বাজারে গিয়েছিলো, আমি যে তোমাকে আমার জন্য কি আমার জন্য তো একটা খাবার জিনিস নিয়ে আসতে বলছি, তুমি কি নিয়ে এসেছো। আমি যে তোমাকে গতকালকে আমি যে তোমাকে গতকালকে মনে করেন যে আমি কি বলি, আলুর কোথায় বলি, ঠিক আছে, আমি যে তোমাকে গতকালকে আলু আনতে বলেছিলাম, এটা কি তুমি আনছো। ডিড ইউ ব্রিং দ্য পটেটো, I told you to bring the potato from the markets yesterday. সো গতকালকে মার্কেট থেকে তোমাকে আলু আনতে বলেছিলাম, তুমি কি এটা নিয়ে এসেছো, তুমি কি নিয়ে এসেছো। তখন তুমি কি বলবে, নো আই ফরগট টু ব্রিং, আনি না আমি ভুলে গেছি। এই সময় তুমি কি এটা ভাবো, আই ফরগট টু ব্রিং, আমি ভুলে গেছো। কিন্তু এই মাত্রই তুমি বাজার থেকে আসছো, মানে তুমি বাজার থেকে আসতেছো, ইউ আর কামিং from the market, তুমি বাজার থেকে আসতেছো, that time your mother came to you and your mother is asking to you whatever your mother wants, he can use that, but leave that, but just follow to you, ওকে, তোমারটাই ফলো করো, ওটা বাদ দিয়ে দিই। যে মানে তুমি বাজার থেকে কিছু নিয়ে আসতেছো, ওই সময় তোমার মা ওখানে আসছে, আসার পর ওই সময় বলতেছে আমি যে তোমাকে আলু আনতে বলেছি, তুমি আলু এনেছো, তখন তুমি এই সময় এই কথাটা ইউজ করবে, ও নো আই হ্যাভেন্ট ফরগট টু ব্রিং পটেটো, আমি আলু আনতে ভুলে গেছি। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে কোথায় কোথায় আই হ্যাভ ফরগট আর কোথায় আই ডাইরেক্ট ফরগট কোথায় ব্যবহার করবেন, ঠিক আছে। অলরেডি আমি তোমাদেরকে বলেছি, এটা তোমার উপরে ডিপেন্ড করবে যে তুমি কোন সময়কে বলতেছো। যদি এইমাত্র কিছু হয়, তাহলে তুমি এটা আই হ্যাভ ফরগট এটা ইউজ করবে, আই হ্যাভ ফরগট টু টেল, আমি বলতে ভুলে গেছি। এইমাত্র যদি হয় তাহলে এটাকে ইউজ করবে, আর পাস্ট হয় তাহলে ওটা কি আই ফরগট টু ব্রিং, সিম্পলি পাস্ট মানে এটা অতীতের কতদিন হয় আগে হোক এটা ইউজ করে দেবে। আর যদি এইমাত্র কোনো কিছু হয়ে থাকে তাহলে আই হ্যাভ, আর হ্যাভ যেখানে লাগাবে সেখানে কিন্তু যেখানে আমি আবার বলতেছি, হ্যাড যেখানে থাকবে সেখানে সবসময় কি ভার্বের যে কি পাস্ট পার্টিসিপল মানে V3 যেটা আছে সবসময় কি V3 আসবে, এটা মনে রাখবে, ঠিক আছে। সো তাহলে তো আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে আমি ভুলে গেছিলাম আই ফরগট টু ব্রিং, আমি আনতে ভুলে গেছিলাম, আই ফরগট টু ব্রিং, আমি আনতে ভুলে গেছিলাম, আই হ্যাভ ফরগট টু ব্রিং, আমি আনতে ভুলে গেছি, এইমাত্র আমি আনতে ভুলে গেছি। তাহলে এটা পুরোটাই তোমার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। এখন আসুন আমরা কয়েকবার কি প্র্যাকটিস করে নিই। আমি তোমাদের জন্য আরও কয়েকটা ভার্ব এখানে লিখে নিয়েছি। সো আশা করি তোমরা এই যে বিষয়টা এটা ক্লিয়ার হয়েছে। তবে হ্যাঁ, এখানে যে এটা আছে তোমাদেরকে যে না যে এই সিচুয়েশনে এটাই ব্যবহার করতে হবে এবং এই সিচুয়েশনে এটাই ব্যবহার করবে, বিষয়টা কিন্তু ইটস নট লাইক দ্যাট অ্যাট অল। এটা কিন্তু একেবারে এরকমই না, ঠিক আছে। এই সিচুয়েশন আমি ভুলে গেছি, এইমাত্র আমি ভুলে গেছি। আপনি যদি বলেন এইমাত্র হয়েছে আমি ভুলে গেছি, আপনি যদি এটা ইউজ করেন আই ফরগট টু ব্রিং, আমি আনতে ভুলে গেছি, এইমাত্র কথা, ঠিক আছে। তাহলে এখানে কেউ তোমাকে কিছু বলবে না, এখানে মানে মানুষ এটা ইউজ করে, ঠিক আছে, এটা মানুষ ইউজ করে, এখানে কোনো ঝামেলা নেই, এখানে মানুষ ইউজ করে যে আই ফরগট টু ব্রিং, আমি আনতে ভুলে গেছি, ঠিক আমি ভুলে গেছিলাম, এর জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারেন, আমি ভুলে গেছিলাম বাট যারা মানে এখনও পড়াশোনায় রানিংয়ে আসো
তারা কিন্তু একটু গ্রামারে ফোকাস করবে, যারা পড়াশোনা বাদ দিয়ে এমনিতে অন্য আলাদাভাবে শিখতেছে, সো তাদের জন্য এটা কিছুই না। গ্রামার যেটা, গ্রামার খালি বেলি, গ্রামার বাদ দাও, গ্রামার বাদ দিয়ে শুধু এটা মনে করো ভুলে গেছিলামের জায়গায় যদি ভুলে গেছিলামের জায়গায় আই হ্যাভ ফরগট টু ব্রিং, এটা যদি বলেন ইটস ওকে। আবার যদি ভুলে গেছিলামের জায়গায় আবার যদি কি ভুলে গেছি, যেমন ভুলে গেছি এই মতনের কথা আই হ্যাভ ফরগট টু ব্রিং, আমি আনতে ভুলে গেছি, এখানে যদি আপনি এটা আই হ্যাভ ফরগট টু ব্রিং, আমি আনতে ভুলে গেছি, এইখানে এই মাত্র হয়ে গেছে। আপনি সিম্পলি বলে আই ফরগট টু ব্রিং, হ্যাঁ আমি আনতে ভুলে গেছি। আই ফরগট টু টেল, আমি বলতে ভুলে গেছি। আই ফরগট টু টেক, আমি নিতে ভুলে গেছি। এই মাত্র কিন্তু হয়েছে, বাট আপনি এটা ইউজ করতে পারেন, এখানে নাই। তাহলে আজকে থেকে তোমরা যে ভুলে গিয়েছিলাম আর ভুলে গেছি এর মধ্যে কোনো ডাউট রাখবে না। এটা মনে করেন যে এই দুটো টেন্স মনে করেন সেম, একই ধরে রাখবেন। বাট যারা পড়াশোনা করতেছো বা ফর এক্সামের জন্য বা লেখালেখি করা লাগবে, পরীক্ষা দিতে হবে, তাদের জন্য কিন্তু এই গ্রামারের যে রুলস আছে এটা ফলো করতে হবে, নাহলে ওখান থেকে আপনাদের নাম্বার কাটিং হবে, ঠিক আছে? এই জন্য যারা গ্রামার যারা এমনিতে আলাদাভাবে ইংলিশ শিখতে চাচ্ছ, পড়াশোনা নাই, তাদের জন্য এটা কিছুই না, ঠিক আছে? যে এখানে যে এটার জায়গায় এটা বলবে, এটার জায়গায় এটা বলবে, কোনো নো প্রবলেম, দ্যার ইজ নো এনি ইস্যু ফর ইউ। এখানে কোনো সমস্যা নেই। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সবাই যেমনে পায় ওটা তেমনি ইউজ করে, এখানে কোনো কিছুই নেই। এখন চলেন তাহলে চলো আমরা প্র্যাকটিস করে নিই। তাহলে আশা করি তোমরা আশা করি তোমরা এই যে ভুলে গেছিলাম আর ভুলে গেছি এই দুটোই সুন্দর হয়। আই হোপ ইউ আন্ডারস্টুড অ্যাবাউট দিস। আশা করি তোমরা এই বিষয়টাকে বুঝতে পেরেছো। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস। আশা করি তোমরা এই বিষয়টা নিয়ে সুন্দরভাবে বুঝেছো। এখন চলো আমরা কিছুক্ষণ আর কয়েক মিনিট প্র্যাকটিস করি, ঠিক আছে? তো তাহলে আমরা এগুলো আলাদাভাবে আমরা অন্য আরেকটা নিয়ে একটু করি নেই, ঠিক আছে? আমি আনতে ভুলে গেছি, আমি মনে করেন যে এগুলো তো আমরা এক্সাম দিলাম, এটা আমরা নতুন করে আরেকটা সেন্টেন্স লিখি, ঠিক আছে? আই ফরগট। সো আমরা সিম্পল পাস্ট, আমি তোমাদেরকে এটা কি জন্য দেখালাম, যে অনেকেই আছে, দেখবেন অনেকেই আছে কমেন্ট করে জানায় যে ভাই কোথায় প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবো, কোথায় সিম্পল পাস্ট ইউজ করবো, আমার তো মাথা কাজ করে না, কোথায় কি ইউজ করবো না করবো। সো আজকে ফ্রম টুডে ইউ রিড দিস, আজকে থেকে তোমরা ওটা কি স্কিপ করে দাও বা বাদ দিয়ে দাও, তোমার মাথা থেকে সরাই দাও, ঠিক আছে? মনে করেন যে এটা দুটো একই মনে করবেন, ঠিক আছে? তো যারা পড়াশোনার মধ্যে আসো, স্টাডির মধ্যে আসো, তারা এই দুটো ফলো করবে। কিন্তু যারা পড়াশোনার মধ্যে নাই তাদের কিছু নেই। তবে হ্যাঁ, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তোমরা এখানে যে কোনো একটা সিম্পল পাস্ট বা এই মতো কাজ হয়ে যাওয়া বা পাস্টে কাজ হয়ে যাওয়ার ক্ষেত্রে তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। সো সিম্পলি আমরা যদি ইউজ করি, এটা ইউজ করলে ভালো হবে, কিছু না, কারণ এখানে হ্যাভ লাগাতে হয় না। সাবজেক্ট প্লাস ভার্বের যে ফর্ম আছে ভি2 পাস্ট ফর্ম যেটা আছে এটা লাগাই দিলে বাস। আর হ্যাভ লাগাইলে ভার্বের সবসময় কি পাস্ট পার্টিসিপল আছে। তো তোমরা এনি অফ দেম, হোয়াট এভার ইউ ওয়ান্ট, তোমরা যেটাই চাও, ইউ ক্যান ইউজ এনি অফ দিস টু সেন্টেন্সেস, দিস টু স্ট্রাকচার, এই দুইটার মধ্যে তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো। আমি না বলি, তোমাদের কিছু না বলি, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এটা ইউজ করো, এটাই তোমাদের জন্য বেটার হবে, ঠিক আছে? তো আমরা লিখি, তাহলে কি আই ফরগট, আমরা I forgot to take. I forgot to take, আমি নিতে ভুলে গেছি। I forgot to take, আমি নিতে ভুলে গেছি। I forgot to take, আমি নিতে ভুলে গেছি। I forgot to give, আমি দিতে ভুলে গেছি। I forgot to do, আমি করতে ভুলে গেছি। I forgot to tell, আমি বলতে ভুলে গেছি। I forgot to bring, আমি আনতে ভুলে গেছি। We forgot to take, আমরা নিতে ভুলে গেছি। We forgot to give, আমরা দিতে ভুলে গেছি। We forgot to do, আমরা করতে ভুলে গেছি, ঠিক আছে? এখন আমরা এগুলো নিয়ে কি কয়েকটা করি, আমি কয়েকটা এখানে নিয়েছি, যে এগুলো আমাকে ইউজ করে কয়েকটা ভার্ব আমি এখানে নিয়েছি। সো আই ফরগট টু কি বলি, আই ডিসাইডেড। সো আমরা না লিখি এমনিতে দিয়ে দিই। সো আই ডিসাইডেড টু টেল হিম। সো আমি ওকে ঠিক করেছি বলবো বলে। আই ডিসাইডেড হিম টু টেল, না এখানে ইনফিনিটি সবসময় ভার্বের পরে ইনফিনিটি আপনি নিয়ে আসতে হবে, ঠিক আছে? আই ডিসাইডেড টু টেল হিম, আমি ওকে ঠিক করেছি বলবো বলে। আমি ঠিক করেছি ওকে বলবো বলে। তাহলে কি আই ডিসাইডেড
টু টেল হিম, আই ডিসাইডেড টু টেল হিম, আমি ঠিক করেছি ওকে বলবো বলে। এরপরে আই ডিসাইডেড টু, কী বলতে হয়, আই ডিসাইডেড টু আই ডিসাইডেড টু গিভ হিম, আই ডিসাইডেড টু গিভ হিম, আমি ঠিক করেছি ওকে দিব বলে, আমি ঠিক করেছি ওকে দিব বলে। এটা আমরা একবার লিখে নিই, ঠিক আছে, এই সেন্টেন্সটা একবার লিখে নিলে আমাদের জন্য আর সুবিধা হবে, ঠিক আছে, আমরা লিখে নিই। আই decided to tell, okay, so I decided to tell him, আমি ওকে বলবো বলে ঠিক করেছি, I decided to tell him, আমি ওকে বলবো বলে ঠিক করেছি। আর কি বলা যায়, I decided to, সবগুলোর সাথে আসে না, ঠিক আছে, সবগুলোর আমার সাথে বলে না। সো হ্যাঁ, I started to tell him, আমি ওকে বলতে শুরু করেছি, I started to tell him, আমি ওকে বলতে শুরু করেছি। I started to give him, আমি ওকে দিতে শুরু করেছি। I started to give him, আমি ওকে দিতে শুরু করেছি। I started to do this, আমি এটা করতে শুরু করেছি। I started to do this, আমি এটা করতে শুরু করেছি। I started to tell him, আমি ওকে বলতে শুরু করেছি। I started to আর কি, সবগুলোর সাথে, সবগুলো ভার্বের সাথে সবগুলো আসে না, ঠিক আছে। যেরকম I decided to tell him, আমি ওকে বলবো বলে ঠিক করেছি। I decided to tell him, আমি ওকে বলবো বলে ঠিক করেছি। I decided to give him, আমি ওকে দেবো বলে ঠিক করেছি। ওকে, এরপরে কি বরকর দেখলাম স্টার্ট। I started to take it, আমি এটা নিতে শুরু করেছি। I started to take him, আমি নিতে শুরু করেছি। I started to take, আমি নিতে শুরু করেছি। I started to know, আমি জানতে শুরু করেছি। I started to go, আমি যেতে শুরু করেছি। I started to tell, আমি বলতে শুরু করেছি। I started to bring, আমি আনতে শুরু করেছি। তাহলে দেখো স্টার্ট যে ভার্বটা আছে এটা দিয়ে সুন্দর হয়। I started to go, আমি যেতে, I started to go, আমি যেতে শুরু করেছি। I started to know, আমি জানতে শুরু করেছি। I started to, আমি করতে শুরু করেছি। I started to bring, আমি আনতে শুরু করেছি। I started to give, আমি দিতে শুরু করেছি। I started to, আমি করতে শুরু করেছি। I started to take, আমি নিতে শুরু করেছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কি আরও কয়েকটা নিয়েছি। এখানে দেখো তাহলে কি এখানে কি I decided, এটা কি, তাহলে ডিসাইড থেকে কি ডিসাইডেড হয়ে কী জন্য হয়ে গেল, কারণ আমি কি পাস্টের কথা বলছি, যার কারণে ভার্বের যে পাস্ট ফর্ম আছে না, পাস্ট ফর্ম মানে V2 যেটা, এটাই সবসময় আসবে। যেরকম ফরগট থেকে ফরগেট হয়ে গেছে, ডিসাইড থেকে ডিসাইডেড হয়ে গেছে, রিফিউজ থেকে রিফিউজ, এটা দেয়নি আমরা দেখবো। স্টার্ট থেকে স্টার্টেড হয়ে গেছে। I started to tell, আমি বলতে শুরু করেছি। I started to know, আমি জানতে শুরু করেছি। I started to do this work, আমি এই কাজটা করতে শুরু করেছি। I started to take it, আমি এটা নিতে শুরু করেছি। I started to give them some money, আমি ওদেরকে কিছু টাকা দিতে শুরু করেছি। I started to give them some money, আমি কিছু টাকা ওদেরকে দিতে শুরু করেছি, ঠিক আছে। এরকম হবে, তোমরা কি প্র্যাকটিস করবে। রিফিউজ মানে কি, প্রত্যাখ্যান করা ওটাকে বাদ দিয়ে দাও। I refuse to give them, I refuse to give, আমি দিতে প্রত্যাখ্যান করে দিয়েছি। I refuse to give, আমি দিতে প্রত্যাখ্যান করে দিয়েছি। I refuse to take, আমি নিতে প্রত্যাখ্যান করে দিয়েছি। I refuse to tell them, আমি ওদেরকে বলতে কি প্রত্যাখ্যান করে দিয়েছি, মানে বাদ দিয়ে দিয়েছি। I refuse মানে কি প্রত্যাখ্যান করা, ঠিক আছে, বাদ দিয়ে দাও, প্রত্যাখ্যান করা। So I refuse to tell, আমি বলতে কি প্রত্যাখ্যান করে দিয়েছি। I refuse to bring, আমি আনতে প্রত্যাখ্যান করে দিয়েছি। I refuse to take, আমি কি নিতে প্রত্যাখ্যান করে দিয়েছি। I refuse to give, আমি কি দিতে প্রত্যাখ্যান করে দিয়েছি। I refuse to do this work, আমি এই কাজটা করতে কি প্রত্যাখ্যান করে, আমি এই কাজটা করতে প্রত্যাখ্যান করে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। সো আশা করি তোমরা এই ভিডিওর মধ্যে যে ইনফিনিটিভ নিয়ে কথা বললাম, এগুলোর বিষয়টা খুব সুন্দরভাবে তোমরা বুঝে নিয়েছো। এখন আমাদের যে আগামীকালে যে ক্লাসটা হবে, নেক্সট যে ক্লাসটা হবে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ ওখানে আমি আরও তোমাদের জন্য সুন্দর কিছু বিষয় নিয়ে আসবো, যেগুলো আমাদের ডে টু ডে লাইফে আমরা যেগুলো ইউজ করি, এই ধরনের কিছু
গ্রামার রুলস গ্রামার আমরা কিন্তু এখানে গ্রামার যেটা না আমরা কিন্তু এখানে গ্রামার ইউজ করলাম না। সো গ্রামার কি সিম্পলি একদম সিম্পল। আমি শুধু তোমাদেরকে এটা কী জন্য বললাম যে ভুলে গেছি এর মধ্যে কী ডিফারেন্সটা কী আছে শুধু এটা একটু জানালাম। কী জন্য জানালাম? কারণ আমরা অনেকে কনফিউশন হয়ে থাকে কোথায় কী করবো, যার কারণে পরে আবার বলতেই পারে না, এই জন্য আমি এটা তোমাদেরকে একটু জানাই দিলাম। সো এরপরে আমরা আরও সুন্দর সুন্দর যে ক্লাসগুলো ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। সো আমি তোমাদের কাছে সবার কাছ থেকে দোয়া চাই যাতে করে আমি যে এই জার্নিটা স্টার্ট করেছি এটা যেন আমি তোমাদের জন্য বানাই যেতে পারি, এবং আমি তোমাদের কাছ থেকে দোয়া চাই যেন এটা আমি কন্টিনিউ করতে পারি, যাতে করে যেন কোনো সমস্যা না হয়, তোমাদের জন্য যেন হেল্পফুল হয় এটা আর কি। আর যদি এই ভিডিওগুলো তোমাদের জন্য খুবই ভালো লেগে থাকে তাহলে ইফ ইউ থিঙ্ক দিস কাইন্ড অফ ভিডিওস আর হেল্পিং ইউ, যদি তুমি মনে করো যে এই ধরনের ভিডিওগুলো তোমাকে হেল্প করতেছে, তাহলে এগুলো তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যাতে করে নেক্সটে তোমরা কি একজন পার্টনার পেয়ে যাবে, প্র্যাকটিসের জন্য একজন পার্টনার পেয়ে যাবে। সো আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবে, এটাই আমার চাওয়ার কিছু না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।